সকালবেলা ভাবি আম্মুরে বলতেছে তার নাকি একটা বোন আমাদের বাসায় বেড়াইতে আসবে, তার পরীক্ষা শেষ, এসে কিছুদিন থাকবে। মনে মনে ভালোই লাগলো, ঈদের চেয়ে খুশি হইলাম। এলাকার কত মেয়ে পিছনে ঘুরছি, কেউ শালা পাত্তা দেয়নি। এবার বিয়েন পটাতেই হবে, যে করে হোক পটাতে হবে। সকাল সকাল উঠে যে চুলমুল কেটে আসলাম, গোসাই গাছায় বসে আছি, তখন বিয়েন আসবে। আম্মু বলতেছে শোন না, আজকে আমাদের বাসায় মেহমান আসতেছে, একটু বাজারে যাবি নাস্তা আনতে। আমরা বললাম আচ্ছা ঠিক আছে দাও। সকাল সকাল নাস্তা এনে দিলাম। যে ছেলে নিজের জামা কাপড় কোনোদিন গুছাই না, সেদিন নিজের রুমটাও গুছাই ফেললাম। ভাই বলতেছে আজকে সূর্যটা কোথায় উঠছে? আমি বললাম না, আজকে একটু কাজ করতেছি, নিজের রুমটা খারাপ দেখা যাচ্ছিল। বলতেছে ও আচ্ছা। খানিকক্ষণ পরে আম্মু বলতেছে আচ্ছা শোন না, তোর ভাবির বোন 11:30টার দিকে আসবে, রাস্তার মোড়ে যেয়ে একটু দাঁড়াস, ও তো বাসা চেনে না। আমি বললাম আমি পারবো না। আম্মুর সাথে ভাব নিয়ে বললাম তোমরা যাও গে, আমার কাজ আছে। আমরা যেতে পারবো না, তোর ভাবি রান্না করতেছে, আমি বাসার কাজ করতে